শহীদ ওসমান হাদি সত্যিকার অর্থে প্রথম বলেন যে জুলাই শেষ হয়নি। আপনি দেখেন তার কাজটা আমরা সবচেয়ে বেশি দেখি জুলাই পরবর্তীতে। উনি বুঝলেন যে বাংলাদেশের লড়াইটা যে স্ট্রিটের যে এরকম লড়াই, আমাদের লড়াইটা কালচারাল ফ্যাসিজমের এগেনস্টে লড়াই, যেটা একটা ভয়ানক রকমের একটা দৈত্য আমাদেরকে গিলে খাচ্ছিল প্রতি মানে আমি বলবো যে কয়েক দশক ধরে। একটা মুজিববাদের যে দর্শন নিয়ে যারা পেডলিং করেন তাদের এগেনস্টে দাঁড়িয়ে থাকা, এটা একটা ভয়ানক। এবং এটা যে কতভাবে আপনাকে গ্রাস করে, এটা ডায়াবেটিক রোগের মতো। আপনি কিভাবে জানবেন না সে আপনাকে কিভাবে কিডনি খাবে, এক সময় আপনার হার্ট খাবে। এই কালচারাল ফ্যাসিজমের এগেনস্টে উনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং এইটাকে উনি দেখিয়েছেন যে এরা কারা, এই লোকগুলোকে, এবং এদের বিরুদ্ধে আপনার প্রতিবাদটা কিভাবে করতে হবে। এই জায়গাটা খুবই উনি বারবার বলতেন যে বাংলাদেশের মুক্তি তখনই আসবে যখন আমরা কালচারাল নতুন বাংলাদেশের সাধারণ মানুষের কালচারটাকে এটা আমি নিতে পারবো। এটা কোনো আধিপত্যবাদ এর যে কালচার আমাদের উপর যেটা চাপিয়ে দেওয়া সেইটা না। এবং তার পুরোটা যুদ্ধ আওয়ামী বয়ানের বিরুদ্ধে যুদ্ধ। আওয়ামী তো আপনি জানেন একটা চোরটা বাটপাটদের দল। এই জায়গায় উনি একদম স্পষ্ট ছিলেন, এখানে কোনো ধরনের। এবং উনি বারবার বলতেন যে এইটা, এবং এই পড়ালেখার দিকে বলতেন আমরা যাতে বসে না থাকি। এমন না যে আমরা এর আগে দেখেছি, আমরা বারবার এমন না যে আওয়ামী লীগের বাইরেও তো অনেকে ক্ষমতায় এসছে আমাদের এখানে, কিন্তু আমরা তাদের সাথে এই কালচারাল ব্যাটেলে সবসময় তাদেরকে হেরে যেয়ে তারপরে আমরা কাজ করতে হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো শহীদ ওসমান হাদি প্রথম থেকেই আমাদেরকে বলছেন যে না, আওয়ামী লীগের ব্যাটেল সেদিন আমাদের শেষ হবে যখন এদের বিরুদ্ধে আমরা একটা কালচারাল ওয়ার আমরা জিততে পারবো। এবং সেই ওয়ারটা এখনো চলছে, সামনে আরো চলবে। এবং এইটার একটা বড় একটা উইপেন, আমি বলবো যে টুল হিসেবে বারুদ মাখা কথামালা আপনাদের সবার, আমার মনে হয় এটা সবার হাতের কোম্পানিও থাকা উচিত। নতুন বাংলাদেশে এটা একটা ম্যাগনা কাটা হওয়া উচিত। সবাই বুঝুক যে উনি কি বিশ্বাস করতেন এবং আমরা কিভাবে তার ফাইটটাকে এগিয়ে নিতে পারব। এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ শহীদ ওসমান হাদিকে যতদিন ধারণ করবে, আমার বিশ্বাস বাংলাদেশে মুজিববাদ, আওয়ামীবাদ এবং শেখ হাসিনার খুনিবাদ কখনোই ফিরবে না। বাংলাদেশে এদের কবর হয়ে গেছে এবং এটা জীবনেও আর ফিরবে না। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এবং এই সজাগ থাকার একটা বড় হচ্ছে যে আমাদের শহীদ ওসমান হাদির যে স্পিচগুলো, শহীদ ওসমান হাদি কিভাবে লড়াইটা করতেন, আপনি ওনার বইগুলো পড়েন। ওনার লাস্ট আমি সাক্ষাৎকারটা এখানে এসে পড়ছিলাম, উনি বলছেন যে উনি হাঁটতে হাঁটতে ওনার পা ফুলে যেত। মানে কি ধরনের অমানসিক উনি খাটনি খেটেছেন এবং প্রতিটা, এবং আমাদেরকে কিভাবে আপনি পলিটিক্যাল ক্যাম্পেইন করবেন সেটাও উনি দেখিয়ে দিয়েছেন।